দীঘার সকল আদিবাসী মিত্র ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই। উত্তাল নদী ও সমুদ্র, চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে। রবিবার সকাল থেকে দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে। 25শে মে শনিবার বিকেলের পর সন্ধ্যে থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করেছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ। দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। मौसम यही कि पानी में जाने के लिए मना किया है, बारिश आंधी तूफान है, इसकी वजह से मना किया है। लेकिन यहाँ पे थोड़ा डर तो लग ही रहा है पानी में, क्योंकि मना किया हुआ है इसके वजह से। কেমন মনে হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। এরকম ভিউ কি আগে কখনো দেখেছেন? না না কি বলবেন এটাকে নিয়ে? না দেখি। পর্যটকদের তো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরি, পর্যটকদের তো সমুদ্র নিষেধাজ্ঞা জারি করা, তারপরেও সমুদ্র স্নান করতে। হ্যাঁ। এটা হলো কি ভয়ের আতঙ্ক তৈরি হচ্ছে? না, ভয় একটু একটু আসছে, কিন্তু তাও সেফটি নিয়ে একটু পিছনেই আজ, বেশি ভিতরের দিকে যাচ্ছি না, ওর মধ্যে এনজয় করছি এই যে একটু। ঝড়ে বারবার সতর্ক করা হয়, কিছুটা হলেও কি মনে আতঙ্ক বা ভয় কাজ করছে? ভয় তো অবশ্যই থাকবেই জলের মধ্যে।